আপনারা অনেকেই এই কোশ্চেনটা করেন কি যে ক্রেডিট কার্ডে ইএমআই করা ভালো নাকি নর্মালি ব্যাংক থেকে লোন তুলে সেটাকে ইএমআই করে নেওয়া বেশি বেটার। তো এই বিষয়টা আমি আপনাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। রিসেন্টলি আমি একটা ফোন কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, থ্রু দ্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। সেইটা আমি ইএমআই করিয়েছিলাম, 12,000 টাকার একটা ফোন কিনেছিলাম। তো লেট মি শো ইউ কি এটা কেমন কি যাচ্ছে। আমি 12 মাসের ইএমআই করিয়েছিলাম, আর সেটা আমি 12 মাসের ইএমআই করিয়েছিলাম। তাতে আমার ইএমআই প্রিন্সিপাল পড়ছে 933 টাকা 44 পয়সা। তার সঙ্গে ইএমআইয়ের ইন্টারেস্ট পড়ছে 158 টাকা 44 পয়সা। আচ্ছা, তার উপর একটা জিএসটি কাটে, যেটা ইন্টারেস্টের ওপর একটা জিএসটি কাটে, সেটা হচ্ছে 28 টাকা 52 পয়সা। তো আপনারা বুঝতেই পারছেন যে প্রতি মাসে আপনার ইএমআইয়ের যে প্রিন্সিপালটা সেটা কাটবে, তার সঙ্গে আপনার যে জিএসটি ইন্টারেস্টটা আছে, ইন্টারেস্টের সঙ্গে তার সঙ্গে আপনার আবার জিএসটি কাটবে। এবার তার সঙ্গে এটা হচ্ছে আমার এই মাসের বিলিং সাইকেলের যে ট্রানজেকশন সেগুলো এসছে। এর আগের মাসের আমার একটা বিলিং সাইকেল গেছে, সেখানটা আর একটা খরচা অ্যাড হয়েছিল কি, সেটা 200 টাকা প্রসেসিং ফিসের ওপর আবার 18% জিএসটি চার্জ করে। তো ক্রেডিট কার্ড থেকে ইএমআই করার একটাই সুবিধা কি, আপনারা অ্যাপ থেকে করতে পারেন, কারোর কাছে যেতে লাগে না। কিন্তু আপনারা অবশ্যই এটাতে ইন্টারেস্টটা বেশি পেমেন্ট করছেন, আর অবশ্যই অনেক বেশি ইন্টারেস্ট আপনাদের থেকে চার্জ করছে। নর্মালি ব্যাংক থেকে নিলে 12 থেকে 14% হয়, কিন্তু এখানে 16 থেকে 20% মতো আপনাদের চার্জ করছে।